পাপ কখনো বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা নিজেকে ফেরাউনের চেয়ে বড় ভাবা শুরু করেছিল। একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তার। সো এই জায়গা থেকেও যদি আমরা আমাদের এই শিক্ষাটুকু না নেই, আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি, অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। আমরা পুলিশকে একটা জিনিস শুধু অনুরোধ করতে চাই, নিজেদের এই প্রতিষ্ঠানটা ইমেজ আপনারা যতটা হারিয়েছেন, নিজেদের কাজের মাধ্যমে এই ইমেজটুকু ফিরিয়ে আনুন। এখনো যদি আপনাদের রক্তে ওই কলুষিত মনোভাব থাকে, এখনো যদি থানায় গিয়ে টাকায় ডিল করতে হয়, এখনো যদি আপনি পলিটিক্যাল কোনো দলের দাসের মতো ভূমিকা পালন করেন, তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনাদের প্রতি এত লজ্জা, এত ঘৃণা, এগুলো নিয়ে যখন ওই পোশাক পরে সামনে আসতেও আপনাদের অনেকে বিব্রত হয়, তখন আপনাদেরই অনেকে এই অপকর্মগুলোর সাথে আবারও দিনে দিনে জড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের শহীদ পরিবারের মা বাবা ভাই বোনদের শুধু একটি কথা বলতে চাই, এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অল্প কয়েকদিন আগে ছোট্ট 2টা রুম নিয়ে তার কার্যক্রম শুরু করেছে। যেমনভাবে দেশ ভেঙে করতে একটু সময় লাগে, এই ফাউন্ডেশনও যতটুকু সক্ষমতা প্রয়োজন প্রতিনিয়ত তার সক্ষমতা বাড়ছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা এখন পর্যন্ত আমাদের ভেরিফাইড MIS এর শহীদ হচ্ছেন 859 জন। সেই লিস্ট দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে, যারা বাদ পড়েছেন তারা সেগুলোতে আবার এনলিস্টেড হতে পারবেন। এই 859 জনের মধ্যে আজকে ধরে 660টি পরিবারের কাছে আমরা পৌঁছেছি। আমাদের আহত যে পরিবারগুলো রয়েছে, আমরা এরপরে আমাদের সকল আহত পরিবারদের জন্য প্রত্যেক বিভাগে আমরা আবার যাব। আমাদের গতির কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ফাউন্ডেশনে যারা রয়েছে তারা কেউ শহীদ পরিবারের সদস্য, কেউ চোখের সামনে লাশ দেখেছে, রক্ত দেখেছে, ওই মিছিলের প্রথম সারিতে ছিল। প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ওন করে, আপনাদের ব্যথাগুলোকে অনুভব করে। দয়া করে সন্তান হিসেবে আমাদের উপরে এইটুকু আস্থা রাখবেন। আমরা জানি এখানকার হয়তো প্রত্যেকটি শহীদ পরিবার আমাদের সাথে কথা বলতে চায়, আমরা হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেটি হয়েও ওঠে না, কিন্তু আমরা আপনাদের কথা দিচ্ছি, এই বাংলাদেশে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে যাব।